নমস্কার, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আমি আজের ভিডিওর মধ্যে একটা জিনিস দেখাতে চাই যে নিজের মার মতন সত্যি কেউই হয় না। শাশুড়িকে যতই আপন করার চেষ্টা করো সে তো হয় না। যদি হয় এরকম আমার শাশুড়ির মতন, তাহলে তো সারা জীবন যতই চেষ্টা করো কখনো নিজের মতন করতে পারবে না ওনাকে। তা যাই হোক, উনি আমাকে গেট দিয়ে সরতে দেবে না বলে, চলতে দেবে না বলে গেটে তালা মেরে দিয়ে কাজে চলে যাচ্ছে। আর দিয়ে আমি ভিডিও করছি, আমাকে তো বাজে ভাষায় গালাগালি দিচ্ছে। তার জন্য আমি ওনার ভয়েসটা অফ করে দিয়েছি, দিয়ে আর তালা খুলছিল ফোনটা কেড়ে নেওয়ার জন্যে। আমি ওনার কিছু কিছু ভিডিও এমন এমন কাজ করছে উনি আমাকে, ওনার একটাই কথা, হয় আমি থাকবো নয় উনি থাকবে এই ঘরে। উনি ওনার সব পার্সোনাল চায়, আমি ওনার জিনিসে ব্যবহার করতে পারবো না। যেরকম কল পায়খানা বা কেন ঘরে থাকবো, আমার বাবা মা কি করে দিয়ে গেছে সবসময় এটাই ওনার কথা। তাই উনি একটা একটা করে জিনিসের ক্ষতি করছে। উনি এটা ভাবতে পারছে না যে আমি পরের মেয়ের ওপরে হিংসা করে নিজের ঘরের জিনিসের ক্ষতি করছি। যাই হোক, আমরা দুই যা, আমার একটা যা এরকম 1.5 বছর অত্যাচার করার পরে ও বাপের বাড়ি গিয়েছিল 1.5 বছর, দিয়ে তারপরে একটা জল জায়গায় গিয়ে ঘর বেঁধে, বেড়ার ঘর বেঁধে রয়েছে। আর আমাদের এখানটা 2টো কামরা, পাকা ঘর, বারান্দা, কল পায়খানা সবই ঢালাই পাখা করা। আর আমার বাবা মা সমর্থ নেই যে আমার আলাদা কল পায়খানা করে দেবে, বা আমার স্বামীরও সমর্থ নেই যে আলাদা কল পায়খানা করবে। তা উনি এটাও বোঝে না যে আমি পরের মেয়েকে কষ্ট দিচ্ছি কম, কিন্তু নিজের ছেলেটা যে কষ্টটা বেশি পাচ্ছে সেটা উনি বুঝছে না। যে আমার স্বামী 300 টাকা রোজ ইনকাম করে, উনি সবসময় অত্যাচার করছে আর বলছে আলাদা কল পায়খানা করে নে বা আলাদা ঘর করে নে, আমার ঘরে সরবি না করবি না। কিন্তু যেহেতু আমার স্বামী আর আমার শ্বশুর মিলেই এই ঘর বাড়ি করেছে রোজগার করে, আর ওনার দাবি ওনারই জোর না, ওনার কথা শুনলে উনি এরকম অত্যাচার করবে, ওনার এটাই কথা। এই যে কলের ভেতরে পাথর ঢুকিয়ে দেওয়া, দেয়াল ভেঙে দেওয়া, গেটে তালা মেরে দেওয়া, আরও অনেক কিছুই করে, সেগুলো আমি আপনাদের সাথে বলে শেষ করতে পারবো না। যেরকম জানলার কাঁচ ভেঙে দেওয়া, কারেন্টের তার ছেড়ে দেওয়া, মেন ফেলে দেওয়া, সমস্ত কিছু করছে। হয় উনি বলতে চাইছে হয় আমি থাকবো নয় তোর বউ থাকবে। ওনার ছেলেকে এটাই বলছে যে ওর বাম্মা কিছু করে দিয়ে গেছে, ও এখানটা সরবে কেন, ওনার কল একা ছেড়ে দিতে হবে। ঘরে কল পায়খানা বলো যাই বলো উনি পার্সোনালভাবে একা থাকবে, নাহলে এরকম করবে। কলটায় দেখতে পাচ্ছ পাথর দিয়ে ঢুকিয়ে দিয়েছে, এইদিকে দেয়াল ফিয়ালগুলো ভেঙে এই অবস্থা করেছে, এখানটায় এক পাশটা এখনও ভাঙা হয়নি। আমি এই ভিডিওটা শেয়ার করছি একটাই কারণে, যে এরমভাবে কাউকে কষ্ট দেওয়াচ্ছে, তাহলে ছেলেগুলোর বিয়ে না দেওয়াই উচিত। আমার ঘর দেওয়া দেখতে পাচ্ছ কি অবস্থা, 2 দিন কলে জল ওঠে না বলে আমি লোকের বাড়ি দিয়ে জল এনে এনে কাজ করছি, এখন আমার কাজ হয়নি। আর এখানটায় উঠোনটা, রাস্তার ধারটা দেখতে পাচ্ছ, উঠোনে পাতা মাতা পড়ে নোংরা হয়ে রয়েছে। সামনে থানটা দেখতে পাচ্ছ, তুলসী থান, তাতেও পুজো দিলে, যদি পুজো দিই বা ধূপধানি রেখে একটা ধূপ ধরায়, সেটাকেও ছুঁড়ে ফেলে দেয় উনি। মানুষ এমনি হিংসা করে, অহংকার করে, ঠিক আছে, উনি ভগবানকেও নিয়ে ছাড়ে না অহংকার করতে। আর কিছু কিছু মানুষ বলে যে এখনকার মেয়েরা শাশুড়িদের নিয়ে চলতে পারে না, কিন্তু একটা শাশুড়ি যদি এরকম ব্যবহার করে, দেখুন কলের নাটগুলো খুলে নিয়েও চলে গেছে, একটা শাশুড়ি যদি এরকম ব্যবহার করে, তাহলে আমরা বউরা আর কত সহ্য করব। আর ওনার মুখের ভাষা, কিছু কিছু এমন ভাষা দেয় মা ভাই তুলে, যেগুলো শুনলে সাধারণত যে কোনো মানুষই সহ্য করতে পারবে না। ওনার সবসময় কথা হচ্ছে আমার পার্সোনাল করে দিতে হবে। এখানে আমার শ্বশুর বললেও তাকেও বেশিরভাগ অত্যাচার করে, বা আমার স্বামী বললেও অত্যাচার করে, গায়ে হাত পর্যন্ত তুলে দেয়। আপনারা শুনুন ওনার দাবিটা কি, আপনারা নিজের কানে শুনে নিন যে উনি কী চাইছে, কী বলতে চাইছে। আচ্ছা দে দে, তো যা মন চায় তাই ঠিক আছে, তো যা ভরা কর, পরে আসবে, আসবে তারপর তো দেখা যেত, তো বলতো না বলতো, তুই তার আগেই দালালি হবে নি। এই ঘরেতে ছেলেদেরও কোনো জোর নেই, উনি যেটা বলবে সেটাই শুনতে হবে। আর ওনার মুখের ভাষাটা আপনারা খালি একটুখানি শুনুন, কি ভাষা দেয়, কি ভাষা দেয়। বল।
এমন মুখের ভাষা দেয় আমাকে, মানে আমার ওনার সাথে তুমি বলে কথা বলতেও ঘৃণা হয়। সহ্য না করতে পারে বাপের বাড়ি চলে গেলাম। আর ভগবান, এরকম শাশুড়ি যেন কারোর কপালে না জোটে।